বন্ধুরা, সকলকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজকে আমরা আসছি ঢাকার খিলগাঁও এলাকায়। এটি একটি চমৎকার সময় কাটানোর জায়গা। শুক্রবারে ছুটির দিন বিশেষ করে এখানে নানান ধরনের লোকজনের আনাগোনা হয়। আহ, লোকজন এখানে ঘুরতে আসেন, খেতে আসেন এবং কেনাকাটা করার জন্য আসেন। তা আমরা আজকে ছুটির দিন শুক্রবার এসছি এখানে ঘোরাঘুরি করার জন্য। একটু বেড়াবো এখানে। কারণ গত সপ্তাহ জুড়ে আমাদের দেশে একটা অস্থিরতা বিরাজ করছিল, সেই অস্থিরতা এখন অনেকটাই প্রশমিত হয়েছে। দোকানপাট বন্ধ ছিল, লোকজনের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ ছিল। সবকিছু মিলিয়ে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি কয়েকটা দিন। এখন সেই অবস্থাটা নাই। পরিবেশ অনেকটাই শান্ত এবং নিরাপদ। লোকজন সে কারণে এখানে বেড়াতে আসছেন, শপিং করতে আসছেন, খাওয়া দাওয়া করবেন ওনারা। তো আমরাও সেই সুযোগে এখানে বেড়াতে আসছি। তো দেখি কি করা যায়। আর এই এলাকাটি আসলেই এটাকে দ্বিতীয় বেইলি রোড বলা হয়। আপনারা সকলেই জানেন যে বেইলি রোডের একসময় বেইলি রোড ছিল এরকম জমজমাট, সেখানে কেনাকাটা, খাওয়া দাওয়া এবং শপিং এর ব্যবস্থা সেখানে খুব ভালো ছিল। সেটা এখনো অবশ্য বলবৎ আছে, কিন্তু তার পাশাপাশি খিলগাঁও এলাকাটাও একটা সেকেন্ড বেইলি রোড বলে আখ্যায়িত করা হয়। এখানে প্রচুর মানুষ ছুটে আসেন, তারা এখানে খাওয়া দাওয়া করেন, কেনাকাটা করেন, ঘোরাফেরা করেন। আহ, আহ, কাজেই এখানে ওই বেইলি রোডের মতোই এখানে একটা পরিবেশ বা আবহ বিরাজ করে, যার ফলে এটাকে অনেকে দ্বিতীয় বেইলি রোড বলে আখ্যায়িত করে থাকেন। তো যেটা বলছিলাম যে আমাদের দেশের যে একটা পরিস্থিতি ছিল, একটা অশান্তিময় অবস্থা বিরাজ করছিল বেশ কয়েকটা দিন থেকে, সেই অবস্থার অনেকটাই অবসান হয়েছে। দেশের পরিস্থিতি এখন অনেকটাই আহ, আহ, সুস্থির, যার ফলে লোকজনের চলাফেরাও আগের থেকে অনেকটা স্বাভাবিক পর্যায়ে নেমে আসছে। তো আজকে শুক্রবার ছুটির দিন, যার ফলে এখানে সেই আগের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে লোকজন আসছে, ঘোরাঘুরি করছে, ওনারা কিছু কিছু শপিং করছেন এবং খাওয়া দাওয়ার এখানে প্রচুর বন্দোবস্ত আছে, সেটাও হচ্ছে। তো আসুন আমরা একটু ঘোরাঘুরি করি এখানে, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি এখানে এই দেখানো যায় বা কি কি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যায়, সেটা আসুন শেয়ার করি। আসুন আমরা একটু সামনের দিকে আগাই। এখানে অধিকাংশ দোকানপাট আজকে খুলেছে বেশ দীর্ঘদিন পরে। আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে প্রচন্ড ভিড় লেগে আছে এবং নানা রকম ছোটখাটো ব্যবসায়ীরাও যারা আছেন, যারা ভ্যানে করে নানান পণ্য সামগ্রী বিক্রি করেন, ওনারাও ওনাদের পসরা নিয়ে বসছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন কাপড় ব্যবসায়ী আছেন, উনি ওনার কাপড় নিয়ে এখানে বসেছেন। ওখানে একটা বেতের আসবাবপত্র নিয়ে উনি বসেছেন। ওখানে আশেপাশে বিভিন্ন দোকানপাট গুলো খুলে গিয়েছে, লোকজন আসছে এবং তারা বেচা কিনা করছে এবং কাস্টমাররাও তাদের পছন্দের জিনিসগুলো এখান থেকে কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসুন একটু আগাই আমরা। খিলগাঁও এলাকাটা একটা ঐতিহ্যবাহী এলাকা, অনেক পুরনো একটা এলাকা এবং অনেক ঘনবসতি এখানে। এখানে অনেক ঘনবসতি, প্রচুর বাসা বাড়ি এখানে রয়েছে। আবাসিকের একটা পরিচিত আবাসিক এলাকা এটা। তো প্রচুর লোকের বাস এখানে। একটা একটা সময় এটা এতটা জমজমাট ছিল না, কিন্তু বেশ গেল কয়েক বছরই এটা যথেষ্ট রকমের একটা ঘনবসতিপূর্ণ এলাকা এবং বিভিন্ন রকমের আহ, আহ, দোকানপাট এখানে গড়ে উঠেছে, ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে, যার ফলে এখানে মানুষের আনাগোনা বেড়েছে। এবং বিশেষ করে একটি ছুটির দিনগুলোতে এখানে মানুষের আনাগোনা বেড়ে যায় এবং নানা রকমের একটা বন্দোবস্ত এখানে রয়েছে। ঘোরাঘুরি, যেটা আগেই বললাম, খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, সবকিছু মিলিয়ে কিন্তু এখানে সেই পরিবেশের সৃষ্টি হতে হরহামেশাই এখানে মানুষজন আসেন। তাছাড়া এখানে অনেক রকমের আহ, আহ, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই এলাকাটা পালন করছে। এখানে নানা রকম স্কুল আছে, সেই স্কুলগুলোতে প্রতিষ্ঠিত বেশ কিছু স্কুল এখানে অবস্থিত।
তো অবশ্য স্কুল টাইমে এই এলাকায় অনেক ভিড় থাকে। ওই বাচ্চাদের স্কুল যখন খোলা থাকে আহ, অনেক ভিড় থাকে এই এলাকাটাতে। তো সেক্ষেত্রেও এই এলাকাটা অনেক জমজমাট থাকে স্কুল টাইমে। আর ছুটির দিনের কথা তো আগেই বললাম। তো এখন আসুন আমরা ঘুরে ঘুরে আরেকটু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আপনারা লক্ষ্য করে থাকবেন যে ইতিমধ্যেই অনেকটা ভিড় এখানে জমে উঠেছে। আহ, মানুষজনের পদচারণা এখানে অনেকটাই। তো আহ, আসুন আমরা ঘুরে ঘুরে দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জুতোর দোকান। রাস্তার পাশে ওনারা ব্যবসা করছেন এখানে। তো সেটাও, আপনি কি এটার মালিক? ও আচ্ছা আচ্ছা। তো এটা কি আপনারা আজকেই খুলেছেন? জি জি, একটু কথা বলছি। না না, বলছি যে এই যে না 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 না, আমরা বলছি যে এই জীবন একটা, দেশের মধ্যে যে একটা অস্থির অবস্থা বিরাজ করছিল, সেই অবস্থাটা কাটার পরে কি আজকেই খুলেছেন? আজকেই খুলেছেন। কেমন সাড়া পাচ্ছেন? কেমন লোকজনের সাড়া পাচ্ছেন? আগের মতো নাই, এখন অনেক শীতল। আচ্ছা, অনেক শীতল। আশা করো যে আর সপ্তাহ খানেকের মধ্যে হয়তো এটা জমে উঠবে আবার আগের মতোই। আচ্ছা আচ্ছা, মানে একটু আপনাদের সমস্যা হয়ে গিয়েছিল মাঝখানে, এই অবস্থার কারণে এটা ইনশাল্লাহ আপনারা আবার কাটিয়ে উঠতে পারবেন আশা করা যাচ্ছে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে এটা দ্বিতীয় বেইলি রোড বলে এখন আখ্যায়িত হয়। কারণ এখন যে পরিমাণ এখানে খাবারের দোকান এবং যে পরিমাণে যে দোকানপাট এখানে গড়ে উঠেছে, পোশাক সামগ্রী বা অন্যান্য যে কোনো সামগ্রী এখানে পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই এলাকাটা এখন আগের তুলনায় অত্যন্ত ব্যস্ত একটা এলাকা। প্রায় সার্বক্ষণিক ভাবে, যেটা বললাম, স্কুল টাইমে এটা খুব ব্যস্ত থাকে। এছাড়াও খুবই একটা ঘনবসতিপূর্ণ ব্যস্ত এলাকা। এবং ওই যে বললাম যে শুক্রবারে ছুটির দিনগুলোতে এই এলাকাটা অনেক ব্যস্ত থাকে। ঢাকার বিভিন্ন অংশ থেকে এখানে লোকজন ছুটে আসেন, বিশেষ করে আড্ডা মারার জন্য এবং গল্প গুজব খাওয়া দাওয়া করার জন্য এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসেন। এটা খুবই একটা চমৎকার বিষয়। আমরা বিভিন্ন সময় এটা লক্ষ্য করে আছি যে এরকম হয়। তো ধন্যবাদ আপনাদেরকে সকলকে এই আজকের এই ছোট একটা ভিডিও ক্লিপ থেকে ঢাকার কি বলে যে ওই যে খিলগাঁও এলাকা থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে শুভেচ্ছা। আর আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের সঙ্গে থাকবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। থ্যাংক ইউ।